নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটি রেসিপি, রসগোল্লা কারি। অনেক সময় বাড়িতে অনুষ্ঠান হলে অনেক রসগোল্লা বেঁচে গেলে একঘেয়ে মিষ্টি খেতে আর আমাদের ভালো লাগে না। তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অথবা দোকান থেকে কিনে এনে বা বাড়িতে এই রসগোল্লা বানিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। দারুণ টেস্টি হয়। কিভাবে তৈরি করতে হয় এই রসগোল্লা কারি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু রসগোল্লা নিয়ে নিয়েছি। প্রথমে কি করব, রসগোল্লার রসগুলোকে এইভাবে চেপে চেপে বের করে দেব। সব রসগোল্লার রস বের করে নেওয়ার পর এগুলোকে মোটামুটি ৩-৪ বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার ভালো করে ধুয়ে রাখা এই রসগোল্লাগুলোকে মোটামুটি ১৫ মিনিটের জন্য এইভাবে এই নুন জলে ভিজিয়ে রাখবো। এখন একটা মশলা প্রথমেই তৈরি করে নেব। এখানে ৮-১০টা কাজু এবং ১ চামচ চারমগজ জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ১ ইঞ্চি একটা আদার টুকরো, ২টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো। এগুলোকে একসাথে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর এই ভিজিয়ে রাখা রসগোল্লাগুলো জল থেকে তুলে এইভাবে চেপে চেপে জল বের করে দিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এবার দিচ্ছি একটা দারচিনির টুকরো এবং 3টে ছোট এলাচ আর 1/4 টিস্পুন সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন দিচ্ছি এর মধ্যে 1 মুঠো কড়াইশুঁটি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য এখন এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম। তারপর একে একে রসগোল্লাগুলোকে দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, একটু হালকা হাতে উল্টে পাল্টে গ্রেভিটাকে ঘন করে নিতে হবে। গ্রেভিটা এরকম ঘন হয়ে গেলে সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি রসগোল্লা কারি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।